আপনাকে একটা প্রশ্ন করা হলো এসিআই কোম্পানিকে আপনি কেন চিনেন, অথবা আপনাকে একটা প্রশ্ন করা হলো আকিস কোম্পানি আপনি কেন চিনেন, অথবা আপনাকে প্রশ্ন করা হলো প্রাণ কোম্পানি আপনি কেন চিনেন। আপনার কাছে সহজ উত্তর কি হবে? আপনি ওই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতেছেন, অথবা ওই কোম্পানিকে আপনি অনেক দিন যাবত চিনেন, অথবা ওই কোম্পানির প্রতি আপনার আলাদা একটা বিশ্বাস আছে, অথবা ওই কোম্পানিকে আপনি অনেক বেশি ভালোবাসেন। এবং ওই কোম্পানিগুলোর নাম বলার সাথে সাথে আপনি ওই কোম্পানির লোগো, নাম, অথবা ওই কোম্পানির কোনো একটা প্রোডাক্ট আপনি ভিজুয়ালাইজ করতে পারতেছেন। অর্থাৎ আপনার চোখের সামনে মোটামুটিভাবে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে ওই কোম্পানিগুলো এই জিনিস বিক্রি করে, বা ওই কোম্পানির এরকম লোগো, বা ওই কোম্পানির এই জিনিসগুলো আছে। কিন্তু আপনার একটা বিজনেস রয়েছে, সেই বিজনেসটা কেউ মনে রাখতেছে না। আপনি অনেকদিন যাবত ব্যবসা করতেছেন, কিন্তু এই ব্যবসা কেউ মনে রাখে না। অথবা আপনার কোম্পানিতে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, অথবা অনেক ধরনের সার্ভিস রয়েছে, সেই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষ মনে রাখতেছে না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো আপনার কোম্পানির কোনো ব্র্যান্ড ভ্যালু নাই, আর ওইসব কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আছে। সো এই ব্র্যান্ড ভ্যালুটা কেমনে তৈরি করে? একটা বিজনেসের ব্র্যান্ড ভ্যালু কেমনে তৈরি হয়, বা একটা বিজনেসের ব্র্যান্ড ভ্যালু তৈরি করার অপশনগুলো কি, বা একটা বিজনেস আসলে কখন গিয়ে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারে, সেই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা যে কোনো একটা বিজনেস করতেছি, সেই বিজনেসটা একটা ব্র্যান্ডে পরিণত করতে চাইলে আমাদের 7টা ধাপ মেনটেন করতে হবে। এই 7টা ধাপে আপনি যদি আগাইতে পারেন, সেক্ষেত্রে একটা কোম্পানিকে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি চাইলেই ব্র্যান্ডে পরিণত করতে পারবেন। তো চলুন সেই ব্র্যান্ড ভ্যালু কিভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা জানার চেষ্টা করব। তার আগে আমাদের একটু জানতে হবে যে ব্র্যান্ড জিনিসটা আসলে কিভাবে কাজ করে, অথবা ব্র্যান্ড জিনিসটা আসলে কি। ব্র্যান্ড মানে কি? বিশ্বাস তৈরি করা, ভিজুয়ালাইজ করা, অর্থাৎ কোম্পানিকে, কোম্পানির লোগোকে বা যে কোনো জিনিসকে ভিজুয়ালাইজ করবে। কোম্পানির যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সার্ভিস সে অনেক বেশি ভালোবাসবে। এর পাশাপাশি ওই ব্র্যান্ডের জিনিস ছাড়া তা চলবেই না। অর্থাৎ একটা মানুষের জীবনযাপন বা যে কোনো কিছুর সাথে ওতপ্রোতভাবে যখন একটা কোম্পানি লেগে থাকে, তখনই আসলে সেই কোম্পানিটাকে বলা হয় ব্র্যান্ডেড একটা কোম্পানি, বা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে এরকম একটা কোম্পানি। সো আপনি চাইতেছেন আপনার একটা ব্র্যান্ডেড কোম্পানি থাকবে, যে কোম্পানি সকলে মনে রাখবে, এবং কি এই কোম্পানির নাম, লোগো যেটাই হোক না কেন, সেই জিনিসটা সহজে যাতে মানুষের মাথায় থাকে, এই জিনিসটা আপনি চাইতেছেন। এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা কি? সলভ আ বিগ প্রবলেম। অর্থাৎ আপনাকে সমাজের যে কোনো একটা স্পেসিফিক সমস্যার সমাধান নিয়ে আসতে হবে, এবং কি এই সমস্যার সমাধান আপনার কাছে আছে, সেই জিনিসটা যদি আপনি ক্রিয়েট করতে পারেন, সেই ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হয়ে যায় যে আপনাকে সহজে মনে রাখবে। ধরুন আমি আপনাকে বললাম মেরিল ব্যবহার করেন। মেরিল মানে কি? ঠোঁটে লাগাবেন, তাই না? ঠোঁটে লাগাবেন এই জিনিসটা কি? আসলে পেট্রোলিয়াম জেলি হলো মূল জিনিস, কিন্তু মেরিল হলো আসলে কোম্পানির নাম। কিন্তু আপনি মেরিল মানে মনে রাখছেন কি? ওই প্রোডাক্টের নাম। বাজারে মেরিলের বিকল্প আরো কিন্তু পেট্রোলিয়াম জেলি রয়েছে, যেমন ধরুন বেজলিন রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। বাজারে অন্যান্য পেট্রোলিয়াম জেলির ব্র্যান্ড থাকা সত্ত্বেও আপনাকে যখন পেট্রোলিয়াম জেলির কথা বলা হয়েছে, সহজে আপনি মেরিল কোম্পানিকে চিন্তা করতেছেন। সুতরাং মেরিল কোম্পানির নামটাই হলো ব্র্যান্ড। সো এই জিনিসটা আপনি যখন তৈরি করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে সমাজের বড় একটা সমস্যার সমাধান নিয়ে আসতে হবে। এই যে সমাজের একটা বড় সমস্যার সমাধান করবেন, সেই ক্ষেত্রে আপনাকে একটা ক্লিয়ার পারপাস থাকতে হবে, যে আসলে স্পেসিফিক সমস্যার সমাধান করতেছেন। স্পেসিফিক সমস্যার সমাধান যদি আপনার কাছে না থাকে, বা আপনার পণ্যের ভিতরে না থাকে, সেক্ষেত্রে এই পণ্য বা কোম্পানি কিন্তু কখনোই ব্র্যান্ডে পরিণত হতে পারবে না। সো আপনাকে অবশ্যই একটা ক্লিয়ার পারপাস সার্ভ করতে হবে, এবং কি মানুষের জীবনটাকে সহজ করতে জানতে হবে, তাহলে শুধুমাত্র আপনি ব্র্যান্ডে পরিণত হতে পারবেন। সুতরাং মানুষের একটা বড় সমস্যার সমাধান করব, এবং কি সেটার অবশ্যই ক্লিয়ার পারপাস ফিল আপ করবে, সেরকম সমস্যার সমাধান হতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি? ক্লিয়ার ব্র্যান্ড আইডেন্টিটি। অর্থাৎ আপনার ব্র্যান্ডের নির্দিষ্ট লোগো থাকতে পারে, নির্দিষ্ট কালার থাকতে পারে, নির্দিষ্ট প্যাকেজিং থাকতে পারে, নির্দিষ্ট প্যাটার্ন থাকতে পারে। সেসব জিনিসই আসলে ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। অর্থাৎ মানুষ দ্রুত সময় তার ব্র্যান্ডে রিকল করতে পারে যে অমুক জিনিসের কালার এরকম, তার মানে কি ওই প্রোডাক্টটা অমুক কোম্পানির। আমি প্রথমে পেট্রোলিয়াম জেলির কথা বলছি, মেরিলের নাম আসছে। মেরিল কোম্পানির কোটাটা দেখতে কেমন? সাদা এবং কি গোল, তাই না? তো এই জিনিসটার মাধ্যমে আপনি সহজে মনে রাখতে পারতেছেন, বা আপনি এরকম গোলাকৃতির সাদা কৌটা দেখলে আপনার কাছে প্রথম মনে হবে কি? এটা মেরিলের কৌটা। আসলে এই কৌটাটা মেরিল কোম্পানির পেট্রোলিয়াম জেলির কৌটা, কিন্তু আপনি মনে রাখতেছেন কাকে? কোম্পানিকে। এই জিনিসটা হলো ব্র্যান্ডের আইডেন্টিটি তৈরি করা। এখন আপনি ব্র্যান্ডের আইডেন্টিটি তৈরি করলেন, কিন্তু মানুষের ভিতর ট্রাস্ট তৈরি করতে পারতেছেন না। ট্রাস্ট যদি তৈরি না হয়, সেক্ষেত্রে এটা কখনোই ব্র্যান্ডে পরিণত হবে না। সুতরাং তৃতীয় কাজ হলো আপনাকে মানুষের ভিতর থেকে ট্রাস্ট তৈরি করতে হবে। আমি অমুক একটা জিনিস দিয়েছি, সেই সমস্যার সমাধান এটা আমার কাছে আছে। এই সমস্যার সমাধান অ্যাকচুয়ালি যদি সমাধান করতে চান, তাহলে আমার কোম্পানিতে আসতে হবে। সেটা আসছে যখন অ্যাকচুয়াল সমস্যার সমাধান যে ফিল আপ হচ্ছে, সেই জিনিসটা মানুষ যাতে স্বীকার যখন করবে, তখন আসলে অ্যাকচুয়ালি ট্রাস্টটা তৈরি হবে। অর্থাৎ বিশ্বাস তৈরি করতে চাইলে আপনি কখনোই মানুষের মনের ভিতরে যায় ঢুকে বিশ্বাস তৈরি করতে পারবেন না। বিশ্বাস তৈরি করতে হলে কি করতে হবে? আপনার অবশ্যই নিজের কোম্পানির আগে সমস্যার সমাধানগুলো আছে কিনা সেগুলো আপনাকে সার্ভ করতে হবে। তাহলে ব্র্যান্ডের ট্রাস্ট কিভাবে বিল্ড করবেন? ট্রাস্ট বিল্ড করার জন্য আপনাকে কি করতে হবে? ভালো সার্ভিস দিতে হবে, প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। 3 নম্বর হলো কাস্টমার যে রিভিউ দিতে আছে, সেই রিভিউগুলা বা ফিডব্যাকগুলার
অবশ্যই সঠিক ব্যবস্থাপনা নিতে হবে। অর্থাৎ কাস্টমার কি ফিডব্যাক দিচ্ছে, যদি কোনো সমস্যার সমাধান নেগেটিভলি বলে সেই ক্ষেত্রে ওই সমস্যা আসলে শুধু যদি সমস্যা হয় সেটা সমাধান আপনার কাছে থাকতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই একটা ক্লিয়ার সমাধান দিতে হবে। একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চাইতেছেন সেই ক্ষেত্রে চতুর্থ যে জিনিসটা আপনাকে মানতেই হবে সেই জিনিসটা কি, আপনার ব্র্যান্ডের একটা বিহাইন্ড দ্য গল্প থাকতে হবে। বিহাইন্ড দ্য স্টোরি ক্যান বিল্ড আ স্ট্রং ব্র্যান্ড। সো আপনার কোম্পানি কি পারপাস ফিল আপ করতেছে সেটা মানুষ কখন বুঝবে, যখন অ্যাকচুয়ালি মানুষের সমস্যার সমাধান দেখতে পারবে। যেমন আমি যদি আপনাকে একটা লাইন বলি, পরবর্তী লাইনটা আপনি হয়তো বলতে পারবেন অথবা আপনি ওই কোম্পানিটাকে চিনবেন। সেই লাইনটা কি, স্বপ্ন যাবে বাড়ি আমার। মানে কি, আপনি সহজে কিন্তু বুঝে গেছেন যে আসলে এটা কোন ব্র্যান্ডের কথা বলা যাচ্ছে। সো বিহাইন্ড দ্য স্টোরি একটা থাকতে হবে, যে এই জিনিসটা আসলে একটা পারপাস বা একটা সমস্যার সমাধান ফিল আপ করতেছে, সেটা আপনার ব্র্যান্ডের থাকতে হবে। সুতরাং মানুষ প্রোডাক্ট মনে রাখে না, মানুষকে মনে রাখে না, মানুষ মনে রাখে কি, বিহাইন্ড দ্য স্টোরি, একটা গল্প মনে রাখে। সো আপনার ব্র্যান্ডের একটা গল্প আছে কিনা সেটা আপনি অবশ্যই ক্লিয়ার করবেন। 5 নম্বর, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, কনসিস্টেন্সি। আপনার একটা ব্যবসা ভালো হইতেছে দেখে আপনি তারপরে আরো অন্যান্য ব্যবসাতে মনোযোগ দিবেন, অথবা আপনি এই ব্যবসার পিছনে উদাসীন হয়ে যাবেন, অন্য কর্মচারীরা বা অন্যান্য মানুষজন সামাল দিবেই, এই চিন্তা যখন আপনি করবেন সেই ক্ষেত্রে এই কনসিস্টেন্সিটা আপনি ধরে রাখলেন না এবং কি আপনি প্রপার সার্ভিস দিতে যাচ্ছেন না, যার কারণে দেখবেন কি ব্র্যান্ড ভ্যালু তৈরি হলেও আলটিমেটলি অন্য একটা কোম্পানি এসে সে কি করবে, আপনার ব্র্যান্ডকে খেয়ে দেওয়ার জন্য এনাফ হয়ে যাবে। অর্থাৎ আপনার কম্পিটিটর আপনাকে দ্রুত সময়ে গ্রেফ করে ফেলবে। সো আমি বলবো আপনাকে আপনার কনসিস্টেন্সি বজায় রাখাটা খুবই জরুরি। এই যে আপনার ব্র্যান্ড তৈরি করতে চাইতেছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে হবে। তো সুতরাং 6 নাম্বার যে কাজটা করতে হবে সেটা কি, কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাকে নিয়মিত দিতে হবে এবং কি কিউসি করাইতে হবে। প্রোডাক্টের কোনো সমস্যা আছে কিনা, ডিফেক্ট আছে কিনা, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকতে পারে, ডেলিভারির সময় ডিফেক্ট তৈরি হতে পারে, নানাবিধ সমস্যা থাকতে পারে, সেই সমস্যার প্রপার সমাধান আপনার কাছে থাকতে হবে। এবং কি ক্লায়েন্ট কখনোই ডিফেক্ট প্রোডাক্টের জন্য পেমেন্ট করার জন্য রাজি থাকবে না। আপনাকে একদম ক্লিন, সুন্দর এবং কি পরিপাটি জিনিস সার্ভ করতে হবে। মনে রাখবেন, ব্যবসা দিয়ে বিক্রি হয় বা ব্যবসা দিয়ে টাকা উপার্জন হয়, কিন্তু ব্র্যান্ড দিয়ে কি তৈরি হয়, মানুষের আস্থা, মানুষের বিশ্বাস তৈরি হয়। সো আপনি মানুষের আস্থা তৈরি করতে চাইতেছেন, ব্র্যান্ডে পরিণত হয়েছেন, সো আপনাকে কি করতে হবে, অবশ্যই এই আস্থাটা রক্ষা করতে হবে। এই যে আমরা 6টা স্টেপ বললাম, সেই 6টা স্টেপ ফিল আপ করে আসলেন। এই 6টা স্টেপ ফিল আপ করতে আপনার কি লাগবে, একটা স্ট্রং, বিগ এবং কি লং টার্ম চিন্তা করতে পারে এরকম একটা টিম লাগবে। টিম ছাড়া কখনোই একটা অর্গানাইজেশন ব্র্যান্ডে পরিণত হতে পারবে না। সো আপনার যদি একটা টিম যদি সুদূর প্রসারী চিন্তা না করতে পারে সেই ক্ষেত্রে এই টিম দিয়ে আপনি কখনোই ব্র্যান্ডে পরিণত হতে পারবেন না। আমি আশা করি আপনাকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি যে এই ব্র্যান্ড কিভাবে তৈরি করতে হয় বা একটা ব্র্যান্ড কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে তো আপনি ডিটেল জেনে গেছেন। এরপরেও যদি আপনার কাছে জিনিসটা কঠিন মনে হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ভিডিওটা আপনি আরেকবার দেখেন, নোট করেন, পাশাপাশি আপনি একটা রিসার্চ করেন, আপনার কম্পিটিটরকে আপনি জাজ করে দেখেন কম্পিটিটর কি এমন জিনিস আছে যার কারণে কম্পিটিটরের প্রোডাক্ট বেশি বিক্রি হইতেছে বা কম্পিটিটরকে মানুষ বেশি মনে রাখতেছে, আপনাকে কম মনে রাখতেছে। সেই জিনিসগুলো আপনি অ্যানালাইজ করেন। এতে যদি আপনার সমস্যার সমাধান না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার সাথে আমাদের কোম্পানির হেল্প নিয়েও কিন্তু আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেন। অর্থাৎ আপনার একটা ব্যবসা আছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ব্যবসা করতেছেন, লাভও হচ্ছে, কিন্তু ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আমাদের কোম্পানির সহায়তা নিয়েও কিন্তু আপনি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেন। আশা করবো আপনার কোম্পানি দ্রুত সময় ব্র্যান্ডে পরিণত হবে এবং কি আপনি বাংলাদেশে সার্ভ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।